খাও সামনেটা খাও খাও একবারে শুধু গরমে একবারে দেখাবো, ঠিক আছে? বাইরে আইসক্রিম আর নেই, আমি বলি না বাইরে ছিল পারানো উচিত, বাইরে ছিল পারানো উচিত, বাইরে যখন বাইরে পণ্য ছিল জানতে তারপর আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসে নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আজকে রাত্রে আমরা সেহরি খাবো, রাত্রে আমি রান্না করতেছি, এখন আপনাদের জন্য একটু ভিডিও করলাম। গরুর মাংস বসাই দিলাম রাত্রের বেলা। দিনে সারাদিন ডাক্তার কাছে তা গেলাম, বাইরে ছিলাম, তো তেমন একটা রোজার প্রস্তুতি নিতে পারলাম না, তো রাতে একটু গরুর মাংসই বসাই দিলাম। এটা হলো পরের দিন এই তো বউ মানে প্রথম রমজানের আর কি। আজকে আমি আবার আমার দাঁত করছি, ফেলে দিছি আর কি। তো আমি ডাক্তারখানায় ছিলাম, ওইখান থেকে এসে বেশ অসুস্থ, দাঁতে ব্যথা। তো আজকে বউ আর আমার মেয়ে দুজনে মিলে কাজ শেষ করলো। মেয়ে মানে ক্যামেরাম্যান ছিল আর কি, আর বউ কাজ করলো। এখন বউর রুম বউ ভালো করে জেড়ে পরিষ্কার করে নিচ্ছে এ আর কি। এর গাছে বারান্দায় গাছে পানি দিল, এরপরে এসে বুটগুলা সিদ্ধ বসিয়ে দিল আর কি। আর এদিকে কিছু মশার ডাল ভেজে রাখছে, আমি মশার ডাল দিয়ে বেশিরভাগ পেঁয়াজও খাই। তো হালকা হাতে একটু ব্লেন্ডার করে নেবো আর কি, আড়া ভাঙ্গা অবস্থা। আর কিছু দোয়া পাটলি রয়ে গেছে, এগুলো ধুয়ে নিচ্ছে বউ এই আর কি। আমি মানে দাঁত ফেলতে গিয়ে সবার কান্নাকাটি দেখে আমার মানে কলিজা ব্যথায় বুক দরফড় করতেছে, এরকম ব্যথা উঠছে। ভয়ে কীভাবে যে ফেলবো যাক, তারপরও ফেলে দিলাম আর কি, কষ্ট সহ্য করে এ আর কি। বাসায় এসে যতক্ষণ মানে অ্যানেস্থেসিয়া ছিল ততক্ষণ পর্যন্ত ব্যথা বুঝতে পারিনি, পরে ব্যথা চলে গেছে আর অ্যানেস্থেসিয়া চলে গেছে, আর ব্যথায় মানে পাগল হয়ে যাওয়ার মতো আর কি এই অবস্থা। এরপরে তাড়াতাড়ি আর রোজা রাখতে পারিনি ওই দিন, কারণ অনেক ব্লিডিং হয়েছে। তো এসে একটু মানে খেলাম আর কি, নুডলস একদম পাতলা করে রান্না করে এটা একটু গিলে খেলাম। খেয়ে তারপরে অ্যান্টিবায়োটিক খেলাম, সাপোজিটার দিলাম, তারপরেও ব্যথা কমে না, একদম ব্যথায় জ্বর চলে আসছে অবস্থা আর কি। মানে মনটা আজকে প্রথম রমজানের দিন মনটা এত খারাপ গেছে আমার আজকে। তো আজকে বউ সব কাজ সামলিয়ে নিছে। এদিকে হঠাৎ খবর শুনে আমার দুলা ভাই ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে, বুকে ব্যথা করে উনি মানে কয়েক ঘন্টা অজ্ঞান ছিল। সবাই মনে করছে মনে হয় হার্ট অ্যাটাক করে ফেলছে। আর তো আমার আম্মার কান্নাকাটি, সবার কান্নাকাটি, এদিক দিয়ে নিজের শরীর খারাপ, এই সমস্ত খবর শুনে মানে একদম মানসিকভাবে ভেঙে পড়ছি আজকে। যাক, পরে রাত্রে শুনতে পারলাম যে দুলাভাইয়ের আল্লাহর রহমতে জ্ঞান আসছে, সিটি স্ক্যানের রিপোর্টও ভালো আসছে, কিন্তু এখনও হার্টের কী পরীক্ষা ইসিজি এগুলো এখনও করানো হয়নি এই আর কি। জ্ঞান আসছে, কথা বলছে, এটাই আমার কাছে শুনে অনেক শান্তি লাগছে আর কি, একটু রিল্যাক্স হলাম। রাতে তো দাঁতের ব্যথা একদম মরে যাওয়ার অবস্থা এই আর কি। সবাই আমার জন্য একটু দোয়া করুন যাতে আমি রমজানের রোজাগুলো ঠিকমতো রাখতে পারি। প্রথম রোজা তো রাখতে পারিনি, এখন আজ দ্বিতীয় রোজা রেখেছি, আল্লাহ যদি সুন্দরভাবে দিন অতিবাহিত করে আর কি। আজকে বউ রান্না করতেছে, মাছের মাথা দিয়ে লাউ আর কি রান্না করবে, ওই যে বড় মাছের আমি বলছিলাম আর কি, কাতল মাছের করতে, কালিয়া করতে, তো সেইটাই করলো আর ইফতারি তৈরি করলো। পরে একটু ভালো লাগছে, আর আমি কি
সব কাজ আজকে বৌদি হয়নি, বাসায় কত কাজ। এরপরে আমি ঘরটা ঝাড়ু দিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে শরীর খারাপ নিয়েও আমি ঘরটা মুছে নিলাম, কারণ ঘর পরিষ্কার অপরিষ্কার থাকলে আমার মনটা আরও বেশি খারাপ লাগে। এই জন্য আমি ঘরটা আগে পরিষ্কার করে নিলাম, আর ঘর এরপরে মুছে নিলাম আর কি। রান্না বান্না আজকে সব কিছু কিচেনের কাজ সব বউয়ে সামলাইছে। এই যে এখন ডাল ব্লেন্ডার করলো, এই যে হালকা হাতে একটু দিছে, আর এখানে আলু চপ বেগুনি এগুলো বানানোর জন্যে বেসন গুলিয়ে নিল মশলা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নিল, বুট ভাজবে, তারপরে মাছ ভাজি করবে, এই আর কি। তো এগুলো ডিটেলস আর কি শেয়ার করব, মানে আমাদের যে ট্রেডিশনাল ইফতার এগুলো সবাই আল্লাহর রহমতে জানে এগুলোর রেসিপি, তো আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি আর কি। এই যে সে এখানে এখন ছোলা বুনে নিবে আর কি, ছোলার জন্য দিয়ে দিল এই টমেটো আর তেজপাতা। এখন দিল লবণ। আজকে মানে ইফতারিটা মানে মজাই হয়েছে, সামান্য একটু আমি সন্ধ্যার সময় দিক দিয়ে এই গালে একটু চাবিয়েছি, তারপরে নরম করে। তো ইফতারির আজকে ভালো হয়েছে। আমি আমার জিজ্ঞেস করছে কেমন হয়েছে, আমি না অনেক টেস্ট হয়েছে তোমার ইফতারি মাখানো। আমার ছেলে আবার দোকান থেকে জিলাপি নিয়ে আসলো, বুরেন্দা নিয়ে আসলো, এগুলো দিয়ে মাখিয়ে খেলো, মানে মজাই হয়েছে। তো প্রতিদিন আবার বুট মুড়ি পেঁয়াজ এগুলো খেতে পারি না, অ্যালার্জির সমস্যা, ছোলার মধ্যে আমার প্রচুর অ্যালার্জি। এই জন্য মাঝে মধ্যে আবার রোজার মধ্যে ভাবছিলাম গ্যাপ দিব, অন্য কিছু তৈরি করে খাবো আর কি ইফতারিতে। কিন্তু আমার কাছে বুট মুড়ি পেঁয়াজ এগুলো খেতেই মজা লাগে। এখন শরীর যাতে মানে না, তারপর না খাওয়াটাই উত্তম হবে এই আর কি। এই জন্য বলতেছি বড় যে মাঝে মধ্যে এগুলো বাদ দিতে হবে, সবসময় কাদাসতে খেলে অসুস্থ হয়ে যাবে, অ্যালার্জি দেখা দেয়। আর এখানে দেখেন সেই বেগুনি বাঁচতেছে, একদিকে চুলা বসা দিয়েছে আর একদিকে বেগুনি বাঁচতেছে। তো যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছেন সবাইকে মনে করিয়ে দিই, যারা এখন আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আশা করি, এই আর কি। তো বউ বাজাবাজি করতেছে, আর নাতি তো আছেই, মানে প্রচুর জ্বালায় নাতি, একটু পরে কিচেনে যাই ওরা আমুর জড়াই ধরে। তা আমি আবার ডাক দিলে আসে না আমার কাছে, মাঝে মধ্যে আসে, মানে ভেজাল করা আর কি। এখন তো সেই ইচ্ছা করে খেলতে পারে, কিন্তু কোনো কাজে গেলেই এর অশান্তি এই আর কি। আমি এদিকে সাহায্য করতে পারতেছি না, আমার শরীর ভীষণ খারাপ, আজকে নিজে করতেছে এগুলা। তো এখন পেঁয়াজও বাজতেছে, আর শেষ মুহূর্তে কিছু বেসন ছিল এটা দিয়ে মানে মরিচ ভাজির ভেজে নিচ্ছে এই আর কি। আর এইদিকে মাছ ভাজার জন্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি এই আর কি। আর ডিটেলস শেয়ার করলাম না মাছ ভাজাটা কীভাবে রান্না করলো, মাছের কালেই আর কি মাছ ভেজে রান্না করছে। তো শেষ মুহূর্তে রেডি আমাদের ইফতার, আজকের ইফতারে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।